একটা অদ্ভুত তথ্য শুনবেন। পৃথিবীতে যে দেশগুলোতে মানুষ সবচেয়ে বেশি দুধ খায় সেই দেশগুলোতেই হাড় ভাঙা রোগী সবচেয়ে বেশি। অবাক লাগছে? আমারও লেগেছিল। তাহলে ছোটবেলা থেকেই শুনে আসা দুধ খাও হাড় শক্ত হবে কথাটার কি হবে? আর দুধ ছাড়া ক্যালসিয়ামই বা পাবেন কোথায়? উত্তরগুলো আপনার রান্নাঘরেই আছে। এই বিষয়গুলো পরিপূর্ণ জানার জন্য পুরো ভিডিওটি দেখুন। আমরা সবাই বড় হয়েছে একটা কথা শুনে, শক্ত হাড় চাই দুধ খাও, ক্যালসিয়াম চাই দুধ খাও। কিন্তু ডাক্তার ব্রুক গোল্ডনার যার গল্প আমরা আগের ভিডিওতে শুনেছি, তার বইয়ে একটা চমকপ্রদ তথ্য দেওয়া আছে। তিনি লিখেছেন যে দেশগুলোতে দুধ ও দুগ্ধজাত খাবারের ব্যবহার সবচেয়ে বেশি, যেমন সুইডেন, আমেরিকা, সেই দেশগুলোতেই অস্টিওপোরোসিস মানে হাড় ক্ষয়ের রোগ সবচেয়ে বেশি। আর এটা শুধু কথার কথা না, সুইডেনে হাজার হাজার মানুষের উপর প্রায় 20 বছর ধরে চালানো একটা বড় গবেষণায় ছাপা হয়েছিল, যেটা ছাপা হয়েছিল বিখ্যাত মেডিকেল জার্নাল বিএমজি অর্থাৎ ব্রিটিশ মেডিকেল জার্নালে। তো সেখানে দেখা যায় যারা দিনে 3 গ্লাস বা তার বেশি দুধ খেতেন তাদের হাড় ভাঙার হার কমেনি, বরঞ্চ অনেক ক্ষেত্রে বেড়ে গিয়েছিল। তো এখন সৎভাবে বলছি, বিজ্ঞানীরা এই বিষয়ে এখনো একমত নন, গবেষণা চলছে। কিন্তু একটা জিনিস পরিষ্কার, দুধ ছাড়া ক্যালসিয়াম হয় না, এটা সম্পূর্ণ একটা মিথ। তাহলে ক্যালসিয়াম পাবেন কোথায়? এবার আসি আসল মজার অংশে। ডাক্তার গোল্ডনার তার বইয়ে লিখেছেন মানুষের শরীরের জন্য সবচেয়ে ভালোভাবে শোষিত ক্যালসিয়াম আসে সবুজ শাকসবজি থেকে। তিনি উদাহরণ দিয়েছেন ব্রোকলি আর কেলের। কিন্তু আমরা তো বাংলাদেশে থাকি, আমাদের বাজারে কি আছে? শুনে অবাক হবেন, আমাদের দেশি খাবারগুলো ক্যালসিয়ামে বিদেশি খাবারের চেয়েও এগিয়ে আছে। 1 নম্বর বলছি, সেটা হচ্ছে সজনে পাতা। তো এটাকে বিদেশিরা বলে মিরাকল ট্রি। তো 100 গ্রাম সজনে পাতায় যে ক্যালসিয়াম আছে তা 1 গ্লাস দুধের চেয়েও বেশি। আর দাম প্রায় ফ্রি, গ্রামে গাছে গাছে ঝুলছে। 2 নম্বর হচ্ছে তিল, কালো হোক বা সাদা, তিল হলো ক্যালসিয়ামের রাজা। 100 গ্রাম তিলে দুধের চেয়েও কয়েক গুণ বেশি ক্যালসিয়াম আছে। তিলের ভর্তা করে খেতে পারেন, সালাদে তিল ছিটিয়ে দিয়ে খেতে পারেন। আর 3 নম্বর হচ্ছে কচু শাক। আমাদের নানি দাদিরা এমনি এমনি কচু শাক খাওয়াতেন না, ক্যালসিয়াম আর আয়রনে ভরপুর আছে এই কচু শাক। 4 নম্বর হচ্ছে ব্রোকলি। এখন আমাদের বাজারেও শীতকালে এই ব্রোকলি অনেক পাওয়া যায়। ডাক্তার গোলনারের সবচেয়ে প্রিয় সবজিগুলোর এটা একটা। আর 5 নম্বর হচ্ছে ছোলা, ডাল আর বাদাম। প্রতিদিনের ডালেও ক্যালসিয়াম আছে, কাঠবাদামে আছে ভালো পরিমাণে। আর একটা মজার হিসাব দেখুন, 1 বাটি কচু শাক ভাজি, ভাতের সাথে ডাল আর 1 মুঠো তিল ভর্তা, এই একবেলার দেশি খাবারই আপনার দিনের ক্যালসিয়ামের বড় অংশ চলে আসে, কোনো দামি সাপ্লিমেন্ট ছাড়াই। এবার সেই কথাটা যেটা কেউ বলে না, ক্যালসিয়াম খাওয়া এক জিনিস আর শরীরে ক্যালসিয়ামটা অ্যাবজর্পশন বা শোষিত হওয়াটা আরেক জিনিস। 3টা টিপস এখানে মনে রাখতে হবে। প্রথম যে টিপসটি বলছি সেটা হচ্ছে ভিটামিন ডি ছাড়া ক্যালসিয়াম অচল। ভিটামিন ডি হলো সেই দারোয়ান যে ক্যালসিয়ামকে হাড়ের মধ্যে ঢুকতে সাহায্য করে। আর এর সবচেয়ে বড় উৎস কি? সকালের রোদ, একদম ফ্রি। ডাক্তার গোলনারও তার বইয়ে লিখেছেন তার কাছে আসা বেশিরভাগ রোগীর ভিটামিন ডি এর ঘাটতি থাকে, আর ঘাটতি থাকলে সুস্থ হাড় বা সুস্থ হতেও অনেক সময় লাগে। সবচেয়ে ভালো হয় রক্ত পরীক্ষা করে নিজের ভিটামিন ডি এর বর্তমান স্ট্যাটাস বা লেভেলটা জেনে নেওয়া। তো আমরা ফাংশনাল মেডিসিনে ভিটামিন ডিটা 70-80 এরকম রেঞ্জে রাখতে চাই। 2 নম্বর টিপস বলছি, সেটা হচ্ছে আমাদের যে পালং শাক, হ্যাঁ, সেখানে খুব বেশি ক্যালসিয়াম নেই। তো পালং শাকে ক্যালসিয়াম থাকলেও সেখানে অক্সালেট নামক একটা উপাদান আছে যেটা এই ক্যালসিয়াম অ্যাবজর্পশন হতে বাধা দেয়। আবার অক্সালেট বেশি থাকলে কিডনিতে স্টোন হওয়ার ঝুঁকি থাকে, শরীর কম শোষণ করতে পারে। সুতরাং ক্যালসিয়ামের জন্য ভরসা রাখুন সজনে পাতা, ব্রোকলি আর কচু শাকে। 3 নম্বর টিপস বলছি যে সফট ড্রিঙ্কস, হ্যাঁ, যেটা আমরা খাচ্ছি এটা কমাতে হবে বা অবশ্যই বন্ধ করা, আমার মতে হচ্ছে এটা বন্ধ করা উচিত। তো কোমল পানীয় শুধু চিনির বোমা না, গবেষণায় নিয়মিত সফট ড্রিঙ্কস এর সাথে নানা প্রদাহজনিত রোগের সম্পর্ক পাওয়া গেছে। তো এক হাতে ক্যালসিয়াম খাচ্ছেন আর আরেক হাতে কোক, তাহলে লাভটা কি হচ্ছে? তো এবার পরিষ্কার করে কিছু কথা বলছি, আপনাদের সাথে সততাই আমার পেজের নীতি। তো এই ভিডিওর উদ্দেশ্য দুধকে বিষ বানানো না, উদ্দেশ্য হলো এই ভয়টা ভাঙা যে দুধ না খেলে হাড় ক্ষয়ে যাবে। ডাক্তার গোলনার তার বইয়ে রোগীদের দুগ্ধজাত খাবার বাদ দিতে বলেন, কারণ তার মতে এগুলো প্রদাহ বাড়ায়, আর তার রোগীরাও শাকসবজি খেয়ে দিব্যেই ভালো ক্যালসিয়াম পেয়ে যাচ্ছে। তবে বাড়ন্ত শিশু, গর্ভবতী মহিলা আর যাদের হাড়ের রোগ ইতিমধ্যে ধরা পড়েছে, তারা খাদ্য তালিকায় কোনো বড় পরিবর্তন করার আগে অবশ্যই চিকিৎসক বা পুষ্টিবিদের সাথে কথা বলে নেবেন। এটা কোনো চিকিৎসা পরামর্শ না, এটা আপনাকে ভাবতে শেখার একটা চেষ্টা। তো এবার আপনার পালা। কমেন্টে লিখুন আপনার এলাকায় সজনে পাতাকে কি নামে ডাকে, আর আপনি এটা কিভাবে রান্না করেন। আমি দেখতে চাই কার রেসিপিটা সেরা। আর এই ভিডিও শেয়ার করুন আপনার পরিবারের সেই মানুষটার সাথে যিনি হাড়ের ব্যথায় ভুগছেন অথচ জানেন না ঘরের পাশে সমাধান আছে। আর যারা নতুন, পেজটা ফলো করে রাখুন। আমরা এখানে হুজুগে কথা বলছি না, আমরা বই এবং গবেষণাপত্র ঘেটে কথা বলছি। আর হ্যাঁ, এই ভিডিওতে দুধ নিয়ে সুইডেনের সেই গবেষণা সহ যত গবেষণার কথা বললাম তার সবগুলো রেফারেন্স কমেন্টে পিন আছে, অবশ্যই সেটা দেখে নেবেন, কারণ স্মার্ট লোকরা আগে দেখে নেন পরে বিশ্বাস করেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, শক্ত থাকুন হাড় এবং মনে, দুই জায়গাতেই আপনারা শক্ত থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।